হাই, আমি সুজিত চক্রবর্তী, আমি একজন যোগা থেরাপিস্ট। আজকে আমি একটি এক্সারসাইজ আমার স্টুডেন্ট করে দেখাচ্ছে। যেই এক্সারসাইজটাতে আমরা কিন্তু এটা একটি স্ট্রেচিং এক্সারসাইজ। এটাতে আমরা হিপ এবং থাইয়ের ফ্যাটগুলো, যাদের হিপ এবং থাই হেভিয়া রয়েছে বা প্রচুর ফ্যাট রয়েছে, তারা এই স্ট্রেচিংটা করলে পরে কিন্তু আপনাদের এইখানকার ফ্যাটটা রিডিউস হবে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একটা চেয়ার অ্যারেঞ্জ করেছি। এরকম একটা চেয়ার লাগবে। আপনারা আপনাদের বাড়িতে যে চেয়ার হয়, কাঠের চেয়ার যদি থাকে আপনারা ওর মধ্যে করতে পারেন, এটা অভ্যাস করতে পারেন। কিন্তু চেয়ারটা দেখবেন যাতে সেফ জায়গায় থাকে, আপনার কোনো রকম যাতে আপনি ইনজুরি না হন। তো এখন আমার স্টুডেন্ট এই স্ট্রেচিংটা করে দেখাচ্ছে। এই স্ট্রেচিংটা আপনাদেরকে প্রতিনিয়ত দুটো পা মিলিয়ে 10-10, 20 অথবা 15-15, 30 করতে হবে। শুরু করো। প্রথমে দেখুন, ডান পাটাকে ও ভাঁজ করে চেয়ারের উপর ঠিক এইভাবে করে রাখছে, বাঁ পাটাকে ও সোজা করে দিচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে বাঁ পাটাকে সোজা করছে। দেখুন যখনই এই পজিশনে আসছে, দেখুন এখানে হিপের থেকে থাইয়ের এই পোর্শনটাতে একটা ডান পায়ের স্ট্রেচিং হচ্ছে। যাদের হিপ হেভি আছে অথবা যাদের থাই হেভি আছে তাদের ক্ষেত্রে এই স্ট্রেচটাই কিন্তু এখানে ফ্যাটের লেয়ারটা ভাঙবে। এর সঙ্গে যখন এই পাটা স্ট্রেচ করছে, দেখুন এই পায়েও একটা স্ট্রেচিং হচ্ছে ফ্যাটগুলোর ওপরে। এইবারে আস্তে আস্তে হাতটা ওপরে নিয়ে গেল, ধীরে ধীরে ব্যাক বেন্ডিং করছে। হ্যাঁ, এই জায়গাটায় ব্যাক বেন্ডিং হলো, আবার সোজা হয়ে যাও। 1, আবার ধীরে ধীরে ব্যাক বেন্ডিং। এই ব্যাক বেন্ডিং করলে পরে কি হচ্ছে, স্পাইনের উপরে যে চাপটা পড়ছে তাতে কিন্তু স্পাইনের স্ট্রেংথ স্ট্যামিনা বাড়ছে। এই ক্ষেত্রে যাদের কোমরে ব্যথা বা পিঠে ব্যথা আছে তারাও কিন্তু এই এক্সারসাইজটা করলে পরে, বা যাদের এই সমস্যাটা রয়েছে তারা কিন্তু এই এক্সারসাইজটা করলে পরে স্ট্রেচিং এর সঙ্গে আপনাদের কিন্তু কোমরের বা মেরুদণ্ডের জোর বাড়বে, তাতে যে কোনো রকমের ব্যথা চলে যাবে। তো এইভাবে করে ও আপনাদেরকে দেখাচ্ছে। এটা এই পায়ে 10 বার আর ওই পায়ে 10 বার করে আপনারা কিন্তু রেগুলার বেসিস করবেন। দিনে আপনি সকাল বিকাল দুবেলা করতে পারেন, অথবা একবেলাতেই আপনি 10-10 করে 2-3টে সেট করতে পারেন। বাই।